প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা জানো, থাম্বনেলে দেখেছো। তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনা। তো এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউর নোটস নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো দেখে নাও, বায়োস্ফিয়ার শব্দটি প্রবর্তন করেন এডওয়ার্ড সুয়েজ। উদ্ভিদ পরিবেশ থেকে শোষণ করে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। পরিবেশে অক্সিজেনের উৎস হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2012 রিও ডি জেনেরিওতে। কোন শহরে দুবার বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? রিও ডি জেনেরিও শহরে। রক্তাকর বলা হয় কাকে? সমুদ্রকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম কে প্রবর্তন করেন? ইউনেস্কো। পরিবেশ তথা বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে 21%। ঠিক আছে, অক্সিজেনের পরিমাণ 21%। ঠিক আছে, নাইট্রোজেনের পরিমাণটাও গতবারে চলে এসছে, এবারে কিন্তু অক্সিজেনের পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের সৃষ্ট চক্র নিয়ন্ত্রণ করে আণুবীক্ষণিক জীব। সুস্থায়ী উন্নয়ন সুপরিকল্পিতভাবে সম্পদ ব্যবহার নির্ভর। বায়ুমণ্ডলে যে গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা হলো কার্বন ডাই অক্সাইড। জেট বিমান যাতায়াত করে শান্ত বায়ুমণ্ডলের মধ্য দিয়ে। ওজোন স্তরের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী সিএফসি। সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন গ্যাসের উৎস হলো রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা হলেন রাচেল কার্সন। চিপকো আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1973 সালে। চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গাছ কাটতে বাধা দেওয়া। নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন মেধা পাটেকার। 2023-এর এজেন্ডা টেকসই উন্নয়ন সংক্রান্ত। কম কার্বন লাইফস্টাইল স্বাস্থ্যের উন্নতি এবং দীর্ঘ মেয়াদী রোগের ঝুঁকি কমাতে পারে। মিলেনিয়াম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 2000 সালে। সুস্থায়ী বা টেকসই উন্নয়নের লক্ষ্যগুলি প্রণয়ন করেন ইউএন। কার্বন ফুটপ্রিন্ট বুঝতে এবং কমাতে সাহায্য করতে পারে কার্বন লিটারেসি প্রজেক্ট। ঠিক আছে, তারপর দেখো কিছু ফুল ফর্ম রয়েছে। এইচডিজিএস এর অন্তর্ভুক্ত নয় বিশ্ব উষ্ণায়ন। টেকসই বা সুস্থায়ী উন্নয়নের প্রকল্পের প্রতিষ্ঠাতা হলো জাতিসংঘ। রাচেল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং বইটির মূল বিষয়বস্তু ছিল পক্ষী কুলের ওপর কীটনাশকের অতি ব্যবহারের কুফল। টেকসই বা সুস্থায়ী উন্নয়ন বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো রয়েছে আমাদের পরিবেশ সুরক্ষা আন্দোলন বলবৎ হয় 1986 সালে। চিপকো আন্দোলন করেছেন সুন্দরলাল বহুগুণা। মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেন? নর্মদা বাঁচাও আন্দোলন। ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গহ্বর সংক্রান্ত 1987 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাবেশটি কী নামে পরিচিত? মন্ট্রিল প্রোটোকল। 3P হলো পপুলেশন, প্রভার্টি ও পলিউশন। বিশ্ব পরিবেশে জীব প্রজাতির সংখ্যা কটি? 8.7 মিলিয়ন। ভারতের বর্তমান মার্চ 2021 পর্যন্ত জনসংখ্যা হলো 138 কোটির বেশি। মিনামাটা রোগের সৃষ্টি হয়েছিল পারদের জন্য। তারপর রয়েছে 2023-এর এজেন্ডা টেকসই উন্নয়ন সংক্রান্ত। মিশন লাইফ প্রকল্পের উদ্বোধন করা হয় আহমেদাবাদে। মিশন লাইফ এর ধারণার প্রবর্তক হলেন নীতি আয়োগ। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ হলো বায়ু ও জল, অরণ্য, খনিজ, সূর্যালোক ও মাটি। সৌরশক্তি হলো অপরিচালিত শক্তি। জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ। ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে কারণ কৃষি ও শিল্প বর্জ্যের কারণে। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। প্রত্যহ গড়ে একজন ভারতীয় জল ব্যবহার করে 135 লিটার। জিমারম্যানের মতে সম্পদ হলো বস্তু বা পদার্থের কার্যকরী শক্তি। জল কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় শিল্পে। তো এই প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা পড়লে অনেক প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পাবে তোমরা। ঠিক আছে, এবং 10 নম্বরের জন্য বেশি খাটার দরকার নেই। বেশি নোটস, অনেক বেশি ডিপলি নোটস তোমরা যদি পড়তে চাও আছে আমার কাছে দিতে পারি, তবে ওগুলো পড়ে কোনো লাভ হয় না, মাথায় রাখতে পারবে না, গুলিয়ে ফেলবে। তার দিয়ে বড় প্রশ্ন এবং মানে 5-এর এবং 2-এর জোর দাও, সেখানে 40 মার্কস আছে। 40 আউট অফ সেখানে যদি তুলে নিতে পারো 30-এর ওপরে, অনেকটা নাম্বার কিন্তু উঠে আসে। এবং ছোট প্রশ্ন তোমরা মিনিমাম 5টা 6টা পেয়েই যাবে। ঠিক আছে, তো ভালো করে তোমরা পড়বে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো এই যে আজকে আলোচনা হলো, ঠিক আছে, আমি তোমাদের সম্পূর্ণ পিডিএফগুলো দিয়ে দেবো। দেখো তারপিন তেল পাওয়া যায় পাইন কাছ থেকে। তো যারা পিডিএফ নিতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পর তোমরা গ্রুপে লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন্ট হও, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।